তালয় সাহেব, আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। আজকে অফিসে যেতে হবে না, ভাইয়া ভাবি আসবে তো। তোর ভাইয়া ভাবি আসবে, আমি কি করবো? তুমি এমন করছো কেন? এই প্রথম আমার ভাইয়া ভাবি বাসায় আসবে। তুমি একটু বসকে বুঝিয়ে বলো না। ভাইয়া ভাবি ভালো আছো তোমরা? কেমন আছো বোন? এই যে দেখ, তোর জন্য কি কি নিয়ে এসেছি। মেয়েরা কারা? আমার ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম তালয় সাহেব। হাতে ফুচকি একটা মাছ, বচা মিষ্টি, গ্রামের চাষা ভুষোগুলো বউয়ের ভাই ভাবি। কোন বাড়িতে তুমি এসেছো সেটা তো মাথায় রাখা উচিত ছিল। একটা এলিট শ্রেণীর লোকের বাসায় কেউ এই সব উপহার নিয়ে আসে? তুই আমাকে কি বলছিলি? তোর বাবার অর্থ সম্পদের অভাব নাই। 10 গ্রামের ভিতরে একজন ব্যক্তি, সে হলো কোটিপতি। আর তুই আজ কি দেখলি আমারে? হ্যাঁ, এক গরিব কামলা ছোট লোক। আচ্ছা, তুমি আমার ভাইয়ার বিষয়ে কতটুকু জানো? কতটুকু না জানবো? তোকে সামনে দেখছি একজন গরিব ছোট লোক, আবার কোনো আত্মীয় হতে পারে না। ঠিকই কইছে, গ্রামের মানুষ তো কামলাইতে। যদি একটা বেরিয়ে সময় দিতেন, একটু বাইরের বাইরে আইতেন, আমি এটা কথা কইতাম। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হাজবেন্ডে বলিস তোর সাথে বাড়িতে যেতে? তুই ফকির ঘরের ফকির, তোর কি আমার হাতি ঘোড়া জিনিস দেখাবি যে বাইরে রাখছিস? বাবা চলো যাই, দেখি এই ফকিনীর বাচ্চা কি দেখাতে চাচ্ছে আমাদেরকে। রমজান, এত বড় বড় মাছ, এতগুলো সবজি তুমি এনেছো? এগুলো তো সামান্য, বাইরে গাড়িতে আরো আছে। আপনাকে গেট আবার অনেক ছোট তো, আমার গাড়িটা ঢোকেন। আচ্ছা তবে স্যার, আপনার পুরা সয় সম্পত্তি সবকিছু মিলা কত টাকা সম্পত্তি? আমার সম্পত্তি বাড়ি গাড়ি সব মিলিয়ে 10 কোটি তো হবেই। 10 কোটি। সর্দার, তোমার মাসিক বেতন কত? 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে স্যার, আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। এই যে এত বড় বাড়ি, সয় সম্পত্তির এত দাম্ভিকতা দায়িত্ব না। আপনার যে বাড়ি আছে, এই বাড়ি 3টা জোড়া লাগে আমার একটা পুকুরের সঙ্গে। এই যে আমার আপনি সাধারণ ভাবে দেখতেছেন, দেখে এত কথা কইছেন। আমি আমার বাপ দাদারে আমি চলতে দেখছি, আমি নিজেও আমি চলতে ভালোবাসি। আর এই যে সর্দার, ওই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আমার, তোমার উপর দেওয়ার দেখেছি।